আছেন সকল নেতৃবৃন্দই আজকে আমার এখানে উপস্থিত। আমি সকলকে দক্ষিণকান থানা বিএনপির পক্ষ থেকে জানাই সংগ্রামী সালাম, আসসালামু আলাইকুম। আমাদের সকল নেতৃবৃন্দর কথা আপনারা শুনেছেন, আসলে নতুন করে কিছু বলার নেই। আমাদের প্রধান কাজ বুথে যে এজেন্ট দেওয়া, এজেন্টের কাজটা হলো ভাইয়েরা আমাদের 200 এজেন্ট লাগবে। 200 এজেন্ট লাগবে। আপনারা এইখানে যারা আছেন, যারা জানেন কারা কারা এজেন্ট হইতে পারে, কাদেরকে দিয়ে কাজ হবে, সেইভাবে এইখানে কোনো একজন আলামিন সরকার নাম দিয়ে তার প্রয়োজন নেই। আপনারা সকলে কালকের ভিতরে আপনারা যে যেই কেন্দ্রের ভোটার, ওই কেন্দ্রে বুথের জন্য এজেন্টের নাম আপনারা কারো কাছে 5টা থাকলে 5টা দিবেন, কারো কাছে 2টা থাকলে 2টা দিবেন। এই নামগুলা সকলে কালকে 12টার ভিতরে আলামিন সরকারের কাছে পৌঁছানোর চেষ্টা করবেন। একটা হইল ভোটার আইডি কার্ডের ফটোকপি, 2 কপি ছবি এবং মোবাইল নাম্বার। এই 3টা জিনিস আপনারা আলামিন সরকারের কাছে কালকে 12টা-1টার ভিতর পৌঁছে, কে আগে কোন কেন্দ্রে ভোট দিছে ওইটা লেখা থাকবো এবং কার মাধ্যমে এই নামগুলো আইছে সেই লোকের নামটাও আপনারা নিচে লিখবেন। যদি সেলিম ভাইয়ের নামে আয় থাকে সেলিম ভাই লিখে দেবে 3 জন আমার, তাইতে আমরা বুঝবো যদি কখনো ভালো মন্দ কিছু তার সাথে কথা বলবো। 1 আর 2 নম্বর কথা হইলো আমার মা বোনেরা যারা এখানে আছেন, আপনারা অন্তত 100 লোকের, বিশেষ করে সাজেদা আপা, আপনি দক্ষিণখানের মহিলা দলের সেক্রেটারি সদস্য সচিব, আপনি দায়িত্ব নিয়ে কে কার লোক আল্লাহ রাস্তায় এগুলি ভুলিয়া যান, কে পান্নার লোক, কে সাজেদার লোক, কে হাসির লোক, আমি এগুলি শুনতে চাই না। আমি চাই 100 অন্তত আপনারা মহিলা কালকের ভিতরে আমাদেরকে দেওয়ার চেষ্টা করবেন। যেই 3টা ভোটার আইডি, ছবি এবং মোবাইল নাম্বার। এমন লোক দিবেন না যে আমি কাউরে ছোট করতে, সে ভোটার, আমার বাড়ির কাজের বুয়া তো যাইয়া ওইখানে তর্ক করতে পারবো না, সে কিন্তু ভোটার, আমার সম্মানিত ভোটার। বাট এমন লোক দিবেন না যে 100 জনের নাম চাইছে আমি কারে দিই, যারে খুশি তারে দিয়া দিই, এইটা করবেন না। যারা ওইখানে একটু হইলো লেখাপড়া জানে, দায়িত্ব নিয়ে কথা বলতে পারে, এদেরকে যাচাই বাছাই কইরা প্রয়োজনে আপনি আপনার আহ্বায়ক পান্নার সহযোগিতা নেন, নিয়ে পান্না তো 49 দিবেই। তারপরে আমার সকল ভাইয়েরা, আমার আরত আলী চাচা সহ সকল ভাইদের উদ্দেশ্যে বলা, সকলে আমাদের 2000 লোক লাগবে। আমরা কেন্দ্র কমিটিগুলি করতে গেলে 2000 লোকের প্রয়োজন। অতএব সকলে শুধু মোবাইল নাম্বারটা আর নামটা, মোবাইল নাম্বার, নাম, আর চেষ্টা করবেন কে কোন কেন্দ্রের ভোটার এইটা লিখে দিন। এইটা লিখে দিয়ে ভোটার আইডি কপি দেওয়া লাগবে না। ওইভাবে কারো 20 জন থাকলে 20 জন দেন, কারো 30 জন থাকলে 30 জন দেন, 10 জন থাকলে 10 জন দেন। আমরা সবাইকে নিয়ে করবো, সবাইকে নিয়ে করব। আমি একটা কথা বলছি, এখানে আরো লোক আসার কথা ছিল। আমি কালকে মিটিং করে একটা কাজ করছি যে ওয়ার্ডের নেতৃবৃন্দদেরকে দায়িত্বটা দিয়েছি, আমাদের থানার কাছে কোনো দায়িত্ব রাখি নাই। বলছি ওয়ার্ডের প্রেসিডেন্ট, সেক্রেটারি, মহানগরের নেতাও যদি এই ওয়ার্ডে বসবাস করে তারে ওয়ার্ডের প্রেসিডেন্ট সেক্রেটারি দাওয়াত দিব আজকে, সেই হিসাবেই তারা দাওয়াত দিছে। হয়তো অনেকে কোনো কারণবশত আসতে পারে নাই। বাবু ভাইয়ের লোক আমার এই মাত্র পদ্ধতিতে কি বলে বিশেষ কাজে আটকে গেছে, বিশেষ কাজে আটকে গেছে, এই কারণে আসতে পারে নাই। আবার কারো হয়তো কোনো প্রবলেম থাকতে পারে। আমি আশা করব পরবর্তীতে সবাই অন্তত SM জাহাঙ্গীরের কে যদি ভালোবাসা থাকে, দানের শীষকে যদি ভালোবাসা থাকে, আমরা সকল তুলে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করব। এটাই আমাদের কথা। আমরা কাউরে মাইনাস করে চলতে চাই না। আমার কথা হইলো ভাই, আপনি যারই নামগুলা দিবেন শুধু মাইমের নাম দিয়েন না, যে আসলে এর দিয়ে আমাদের এই কাজটা হবে।
এই কেন্দ্রে থাকলে একটু শক্তিশালী হবে, এই একটা কথা বলতে পারবে। এইরকম দেখা প্রত্যেকে নাম দিবেন, কাউর নাম বাদ দেওয়া হবে না। প্রত্যেকে নিচে নিজের নামটা বড় করে লিখে দিবেন যে আমার পক্ষের থেকে এই বিদ্যুৎ। তাইলে আমরা এটা নিয়ে 1-2 দিনের ভিতর বৈশা 15 তারিখের ভিতরে আমরা চেষ্টা করব সব কাজগুলো কমপ্লিট। কিন্তু কালকে 12টার ভিতরে আপনারা ওই 2টা করে কি কয় পুলিং এজেন্ট, পুলিং এজেন্ট ভূতের যে নামগুলা এইটা আপনারা দিবেন। আমার অন্তত 200 লোকের প্রয়োজন, আপনারা লাগলে 400 লোকের নাম দেন। আমরা এটার ভিতর যাচাই বাছাই করিয়া যাতে 200 লোকের আমরা এই কাজটা করতে পারি। ঠিক আছে ভাইরা আমার, এই কথা এইটাই। আর ভোটের কথা আমার শফিউল্লাহ ভাই যেই কথা বলছে, আসলে ভোটারেরা ঈদের আনন্দেই আছে, বাট আমরা ঈদের আনন্দটা দেখাইতে পারতেছি না, কারণ আচরণ বিধির একটু কিছু লঙ্ঘন হবে, এই কারণে আমরা কাজটা করতে পারতেছি না। সব আমরা যদি একটা চার দোকানে বসি, আলোচনাটা তো আমরাই তুলতে হবে, এইটার জন্য সাধারণ মানুষ দায়ী না, তো দায়ী তো আমরা। আমি যদি চিন্তা করি পকেটের 20 টাকা 50 টাকা 100 টাকা খরচার ধরে আমি এসএম জাহাঙ্গীরের নামটা তুলুম না, তুললেই তো আমার 20টা লোকের চার বিল দেয়া লাগবে। এই চিন্তা করলে তো নাম আসবে না। এটা আচরণ বিধি তো কাজ করে না, এটা করতে পারে আলোচনা চলতেই পারে। এইটার জন্য নিজের পকেটের খরচ করেন, কারণ 17 বছর করছেন, 12 তারিখ পর্যন্ত করেন। 12 তারিখ পর্যন্ত করলে আমার এটা একটা রেজাল্ট পাবেন। এসএম জাহাঙ্গীর সাহেব একটা কথা বলছে, অন্যায় ভাবে কোন ইনকামের পক্ষে এসএম জাহাঙ্গীর সাহেব নাই। কোন নেতা কর্মীরা এইসব চিন্তা করলে তার ডায়েরিতে তাদের নাম থাকবে না। সে বলছে বৈধ পথে অনেক ইনকামের সুযোগ আছে, যেইটা লেভেল অনুপাতে প্রত্যেকটা নেতা এইটার সুষম বন্টন পাবে। অঙ্গীকার, অতএব অন্যায় করার কোন প্রয়োজন নাই। এসএম জাহাঙ্গীর দায়িত্ব দিয়েই এই কাজগুলা করবে। উনি নিজে বলছে আমাকে, আমি দায়িত্ব নিয়ে বললাম প্রত্যেকটা কর্মী যারা 17 বছর কষ্ট করছে, অন্তত পদ অনুপাতে কিংবা মানুষের ভেরিয়েশন অনুপাতে যে যতটুকু প্রাপ্য আমি চেষ্টা করব সে যাতে ওই জিনিসটা পায়। তাহলে কি আমাদের অন্যায় করার প্রয়োজন আছে? আমাদের ময়লা লেয়া ঝগড়াঝাটির প্রয়োজন আছে? ভাইরা আমার সবাই রাখবেন, এসএম জাহাঙ্গীরের প্রতি সম্মান রেখে আপনারা যদি আমরা 2-1 বুঝি যে এসএম জাহাঙ্গীর হইলে আমার মনে হয় কাহিনী আছে, কিন্তু ধানের শীষ কার? ধানের শীষের বেলা কি কোনো আপোষ আছে? কোন গ্রুপ আছে? তাহলে ধানের শীষ হইল ঐক্যের প্রতীক। এই প্রতীকের যে কোনো মূল্যে আমি দক্ষিণ খানের আহ্বায়ক, 4টা ওয়ার্ডই আমার। তারপরও আমি আজকে বলবো 47-এ যখন আমি বসবাস করি, আমি চাই আপনারা 47 সালেরা দেখিয়ে দেন 4টা ওয়ার্ডের ভিতরে 47 কতটুকু শক্তিশালী। আপনারা